যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য আজকে খুব মজার একটা নুডলস রান্না করব। এটা হচ্ছে গরিবের রামেন বলা চলে। তো আমি আজকে রামেন নুডলসটা রান্না করব। সবাই জানি রামেনটা খুবই ঝাল হয়। তো আমি কোরিয়ান রামেনটা ইউজ করছি, বাংলাদেশি কোরিয়ান রামেন নামে পরিচিত। তো এখানে আমি এক প্যাকেটে 4টা থাকে, তো আমি 4টা প্যাকেট নিয়ে নিয়েছি। আর এটার সাথে মশলা এবং ড্রাই ভেজিটেবল দেওয়া থাকে। আর এই রামেনটা কিন্তু খুবই কম প্রাইসে পাওয়া যায়, মাত্র 95 টাকা। তাই জন্য আমি গরিবের রামেন বলেছি। আর যেহেতু ভিডিও করব, ভিডিও করার সুবিধার্থে আমি মশলাগুলো খুলে নিচ্ছি। মশলা এবং যে সসটা ইউজ করব সেটা আমি খুলে নিচ্ছি আগে ভাগে, যাতে সুবিধা হয়। তো এখানে আমি সয়া সস নিয়েছি 1.5 টেবিল চামচ এবং টমেটো সস দিয়ে দিলাম আমি 3টার মতো। আর মশলা নিয়েছি এখানে 4 প্যাকেটই খুলে নিয়েছি। আর ড্রাই ভেজিটেবলটা খুলে নিচ্ছি। আর এদিকে আমি নুডলসটা সিদ্ধ দিয়ে দিলাম। আপনারা চাইলে নুডলসের পানিটা ফেলে দিতে পারেন, আবার নাও ফেলতে পারেন, তবে আমি ফেলে দিয়েছি। নুডলসটা আমরা যেভাবে সেদ্ধ করি ওভাবেই সেদ্ধ করে নিলাম। আর এদিকে আমি 2টা ডিমকে আমি স্ক্রাম্বল করে নিয়েছি। এটাকে সফট স্ক্রাম্বল করেছি, খুব বেশি হার্ড করব না। যখন ডিমটার পানিটা শুকিয়ে আসবে তখনই নামিয়ে নিব। আর যদি আরেকটু বেশিক্ষণ ভাজি তাহলে কিন্তু এটা একটু হার্ড হয়ে যাবে। এদিকে আমি মুরগির বুকের মাংস আগে থেকে ম্যারিনেশন করে রেখেছি কিছু মশলাপাতি দিয়ে, যেমন আদা, রসুন, তারপর হচ্ছে গোলমরিচ। মুরগি রান্না করতে যা যা লাগে এগুলো দিয়ে একটুখানি ম্যারিনেশন করে রেখেছি। আর সেগুলোকে ভেজে নিলাম। এবার কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি লাল করব না, একটু সফট হয়ে আসলেই হবে। তারপর এখানে আমি কিছুটা বরবটি ছোট টুকরো করে কেটে দিচ্ছি। আর দিয়ে দিব এখানে গাজর। আপনারা এত কিছু এখানে ইউজ না করলেও হবে, সরাসরি রামেনটাকেও রান্না করে নিতে পারেন। তো আমি দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে বরবটি এবং গাজরটা ব্যবহার করছি। তারপর দিয়ে দিলাম একটা টমেটো। তারপর এখানে একটা স্পেশাল জিনিস দিচ্ছি, এটা হচ্ছে শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। তখন যেহেতু ব্লেন্ডার করেছি তো এখানে পানি দিতে হয়েছে, তাই জন্য এতটা লিকুইড। আপনারা যদি পাটায় বেটে নেন তাহলে কিন্তু এত পানি লাগবে না, আর শুকনো শুকনো হবে। তো এখন আমি তেলের সাথে ভেজে নিব যাতে মরিচের কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর তেল এবং মশলাটা যখন সেপারেট হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব আমি যেই সসের মিশ্রণটা করে রেখেছি, সয়া সস এবং টমেটো সস, সেটা আমি এখানে ঢেলে দিয়ে দিব। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা হচ্ছে নুডলস সিদ্ধ করেছি যে পানিটা দিয়ে, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। খুব বেশি না, সামান্য 3 টেবিল চামচের মতো হবে। তো পানিটা যখন টেনে আসবে এখানে আমি দিয়ে দিলাম মশলা আর ড্রাই ভেজিটেবলটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। 5 মিনিটের মতো ভাজলেই হয়ে যাবে। তারপর ভাজা শেষ হয়ে গেলে আমি এখানে সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম। এই নুডলসটা আমরা নর্মাল নুডলস যেভাবে সেদ্ধ করি ওভাবেই করে নেবেন, স্পেশাল কোনো কিছুই না। তারপর আমি মশলাগুলোর সাথে নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে যে আমি চিকেনটা ভেজে রেখেছি আর ডিমটাকে স্ক্রাম্বল করে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে কিন্তু আমার রান্না কমপ্লিট। এখন আমি এটাকে পরিবেশন করে দিব। তো ভেবেছিলাম এটা অনেক বেশি ঝাল হবে। আমি যে শুকনো মরিচটা ব্যবহার করেছি সেটাও কিন্তু অনেক ঝাল ছিল। আসলে এটা তেমন ঝাল হয়নি, সামান্য একটুখানি ঝাল লেগেছে এই আর কি। তো আপনারা যারা অনেক বেশি ঝাল পছন্দ করেন খেতে, তারা আমার মতো এভাবে ট্রাই করবেন।
আপনি আরো দ্বিগুণ মরিচ বাড়িয়ে দিবেন। আমি 10 থেকে 12টার মতো মরিচ ব্যবহার করেছি, আপনি আরো বাড়িয়ে দিতে পারেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।